আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার ল্যান্ডিং পেজটা এডিট করবেন। এটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছে, কম্পিউটার আর ল্যাপটপ দেখেন কাজে লাগবে। আচ্ছা, আমি আমার সাইটে চলে যাই। জি, আমি আপনার সাইটে চলে এসেছি। আচ্ছা, এখানে এখন আমি কিভাবে করে লেখাগুলো চেঞ্জ করব, প্রাইস চেঞ্জ করব, এগুলো টুকটাকভাবে দেখাই দিয়ে, তো বড় করে তো দেখা যাবে না, মানে জাস্ট কিছু সময়ের মধ্যে যেটুকু দেখা যায় আর কি। আচ্ছা, আমি যদি এইগুলো ফটো এডিট করতে চাই, লেখা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে যাওয়া লাগবে এডিট উইথ এলিমেন্টর। আমি অলরেডি চলে যাচ্ছি। জি, আমি চলে আসছি। এখন এখানে এই যে দেখেন সাইটটা, নিচে কোনো প্রোডাক্ট অ্যাড করেই নাই, পরে করে দিচ্ছি। ওটা কীভাবে করবো ওটা দেখাবো। সাপোজ আমি এখন চাচ্ছি এই লোগোটা চেঞ্জ করতে। এই লোগোটা চেঞ্জ করতে গেলে এখানে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে এইখানে সাপোজ নতুন একটা লোগো চাই আমার। সাপোজ আমি চাচ্ছি যে এই বিকাশের লোগোটা দিয়ে দিব, এখানে বিকাশের লোগো দিয়ে দিতে পারবেন। ওয়েট করেন, এটা এটা খুবই ছোট আছে, এটা আমি চাইলে বাড়ায় দিতে পারবো। এখানে আসে এই যে উইডথটা বাড়ায় দিব, এই সেভ। আচ্ছা, মোবাইল ডিভাইসেও ছোট আছে, মোবাইলে বাড়ায় দিই। এইভাবে করে বাড়ায় দিতে পারবেন। সেভ দিয়ে আমি এখন এটা আউটপুট দেখব যে এটা কি আদৌ পাচ্ছে কিনা। সেক্ষেত্রে এই যে প্রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক দিলে এটা আমার আউটপুটে দেখাবে যে এটা কি আদৌ পাইছে কিনা। অলরেডি পাইছে দেখেন। তো দেন আমি চাইলে এই লেখাটাও চেঞ্জ করতে পারবো। এই লেখাটা চেঞ্জ করলে এটা কেটে দিয়ে দেন এখানে সাপোজ যে কোনো একটা দিয়ে আপনার শিশুকে যদি লিখি, আপনার শিশুকে সরি খেলনা দিন, চাইলে এইটুকু দিয়ে দিতে পারি। এটা সেভ দিয়ে আমরা এখন সেভ হোক। আচ্ছা, সেভ হলে এখানে আউটপুট হয়ে যাবে, এখানে সেটা আপডেট হয়ে যাবে। এই যে দেখেন, তো আমি ভিতরে যা লিখতেছি সেটাই এখানে আউটপুট দেখাচ্ছে। তারপরে দেখি, তারপরে আসি, তারপরে আমি চাচ্ছি যে এই ফটোটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব দেখেন, এখানে একটা ফিলিস বেবি সাইকেল 16 ইঞ্চি, এটা যদি চেঞ্জ করাতে চাই, এটা সাপোজ আমি একটা এখান থেকে জানি খেলনা কার, টয়েস কারের একটা টয়েস কার সাপোজ আমি এটাই নেব। এটা এখন ডাউনলোড করি, ইমেজটা ডাউনলোড করলাম। টয়েস কার, আমি এটা নিয়ে দেন যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাই। তো আমি ছিলাম হচ্ছে, একটু কমাই দিই, আমি হচ্ছে এটা চেঞ্জ করাবো। এটা চেঞ্জ করার জন্য আমাকে যাইতে লাগবে ফাইলসে, যেখানে আমি ফটোটা ইনস্টল করলাম, ফটোটা ডাউনলোড করলাম, টয়েস কার। আমাদের ফটো চলে এসেছে। এখন এটা কমপ্লিট হলে আমরা এখানে সিলেক্ট করব, সময় নিচ্ছে। চলে এসছে। এই দেখেন, আমি একটা টয়েস কারের ফটো দিলাম, মানে
আপনি আপনার ইমেজ প্রোডাক্ট কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছে। এটা সাপোজ মূল্যটা চেঞ্জ করবেন, এখানে মূল্য দিবেন এটা ধরেন 2050 টাকা। আচ্ছা, এটা বাংলা দিবেন 2050, এই সেভ দিলাম। যা কাজ হবে তা এখানে পাবলিশ দেওয়া লাগবে, তাহলে সেভ হয়ে থাকবে। আচ্ছা, এইটা দেখাইলাম, আর কি দেখার বাকি আছে? এটা দেখেন, আমরা এখন এটা আউটপুট দেখব। কি ಯಾವುದು আউটপুটে কি দেখায় দেখি, এই যে দেখেন চলে আসছে। এক কথায় আমি যা দিচ্ছি তাই সামনে দেখাচ্ছে। এইখানে দেখেন, আমি এখানে একটা জিনিস দেখাই, এইখানে যদি লেখাটা চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। এটা দেখাইছি অলরেডি, কমাই দিলাম। সাপোজ এটার যদি আমি ফন্টের কালারটা আছে হোয়াইট, আমি এটা রেড করব বা অন্য কিছু করব, সেক্ষেত্রে করতে হবে এই যে ব্ল্যাক করলে, এই যে ব্ল্যাক। যদি আমি চাই ইয়েলো করব, এই যে ইয়েলো করে দিলাম। এটা এইভাবে করতে পারবেন। দেন নিচে এই পাশে এই যে নাম্বারগুলো চেঞ্জ করাতে যাচ্ছেন, মনে করেন আপনার 508 নাম্বার থেকে অন্য নাম্বার দিতে যাচ্ছেন। সাপোজ আমার নাম্বারটা দিই 01304 314053, এই নাম্বারটা দিলাম। দেখেন নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। এটা দিয়ে আবার এইখানে সেভ। আচ্ছা, এখন এখানে এটা সেভ দিয়েছি। এখন এখানে কোনো প্রোডাক্ট নাই, আমাকে এখন প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখন প্রোডাক্ট অ্যাড করতে হলে আমি চাচ্ছি এই যে আমি যে নতুন একটা কার ঢোকাইছি, অ্যাড করছি, এটা হচ্ছে কি টয়েস কার। লিখে দিলাম টয়েস কার। এই কারটা টয়েস কার, দাম হচ্ছে 2050 টাকা। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই টয়েস কারটা আমার চেক আউট পেজে থাকবে, মানুষ কিনতে পারবে, মানে পারচেস করতে পারবে। তো এটা কীভাবে করবো দেখেন। সাপোজ আমি এই টয়েস কারটা নিলাম, আমি এখন আচ্ছা গেলাম ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাইতে কি এই যে এখানে আসলে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে গেলে আমি আমার সব কিছু দেখতে পারবো। আমি এখন ড্যাশবোর্ডে এসে যেটা করব সেটা হচ্ছে একটা নিউ প্রোডাক্ট অ্যাড করাবো। নিউ প্রোডাক্টটা কি টয়েস কার। এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, টয়েস কার দিলাম। প্রোডাক্টের প্রাইস কত, এই যে রেগুলার প্রাইস, সেলস প্রাইস। যদি ওটার রেগুলার প্রাইস থাকে 2000 টাকা, সরি 2500 টাকা, আপনি বিক্রি করতেছেন 2050 টাকা, এইভাবে করে দিতে পারবেন। ওর চাইলে একটাই প্রাইস রাখতে পারবেন 2050 টাকা। কত প্রাইস ছিল আমাদের দেখে নিই, 2050 টাকা। আচ্ছা, এখানে একটা ফটো, প্রোডাক্টের একটা ফটো ইমেজ দিব, সেক্ষেত্রে এই টয়েস কার্ডটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেন পাবলিশ করে দিলাম। দিয়ে এখন আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই শেষ হবে না, এখানে আর একটু কাজ আছে। সেটা হচ্ছে আমাকে যে প্রোডাক্টটা অ্যাড করছি সেটা যেন কার্ড ফ্লোর ফানেলে গিয়ে সেটা ধরাই দেওয়া লাগবে, তাহলে সেটা পাবে। তো কীভাবে কি দেখেন, সাপোজ আমি কোনটাই কাজ করতেছি, স্টোর টু, এটাই কাজ করতেছি। 24 মিনিট আগে সেটা ইনস্টল করেছে। এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন, এখনও একটা প্রোডাক্ট অ্যাসাইন করা হয়নি, যার জন্য আমি এখন অ্যাসাইন করে দিব। যে সার্চ প্রোডাক্ট, আমি এখানে টয়েস কারের যেই এটা সিলেক্ট করে দেবো। এই যে চলে আসছে, সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দিলে আমার কাজ শেষ। এখন আমি রিফ্রেশ দিব, দেখেন রিফ্রেশ দিলে এখানে একটা প্রোডাক্ট পাই যাবে। এই যে চলে আসছে, এটা হচ্ছে প্রোডাক্ট ধরে দেওয়া। সাপোজ আপনি আরও প্রোডাক্ট যদি অ্যাড করতে চান, সেম নিয়মে আবার অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি কোন প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন, আমাকে সাপোজ আপনি আচ্ছা রয়্যাল বেবিটা এটা অ্যাড করাতে পারছেন।
3350 টাকা দাম এটা। তো আমি এখন যাব কই, রয়্যাল বেবি যাওয়ার জন্য আবার প্রোডাক্ট অপশনে যাব, অল প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, আবার অ্যাড নিউ প্রোডাক্ট, নিউ প্রোডাক্টে গিয়ে রয়্যাল বেবি, এটা কি কত দাম, 3350 টাকা। প্রাইসের জায়গায় প্রাইস দিলাম 3350। প্রোডাক্টের একটা ইমেজ দিব, প্রোডাক্টের ইমেজ কোনটা, এটা দেখে নেই, ইয়েলো কালারের সাথে ঝুরি আছে, ইয়েলো কালারের সাথে ঝুরি আছে, এটা মনে হচ্ছে। সেভ, পাবলিশ দিলাম। এইখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট প্রাইস অ্যাড করার পর আমাদেরকে চলে যেতে হবে কার্ট ফলোতে গিয়ে ফানেলে গিয়ে এডিট ফানেল, দেন যাব হচ্ছে ওপেন সেটিংয়ে গিয়ে আমি যেই প্রোডাক্টটা দিতে যাচ্ছি এই প্রোডাক্টটা এখানে খুঁজে বের করব, রয়্যাল বেবি, অ্যাড, সেভ দিয়ে আমি এখন দেখব যে ওই প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। এখন নিচে আসি, দেখেন 2টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। কেউ চাইলে এটা কিনতে হবে, কেউ এটা। আমি এখন রয়্যাল বেবি এটা একটা কাস্টমারকে কেনাবো আর কি, 3350 টাকা দাম। আমি এই দিই টেস্ট অর্ডার দিলাম, মোবাইল নাম্বার দিছি, সাভার ঢাকা, সাইজ কত, আপনাদের সাইজ 15 সাইজ আছে, দিলাম। এখন অর্ডার করলাম। আচ্ছা, অর্ডার সাইজ ইজ নট ভ্যালিড ফর জিপ কোড। আচ্ছা এখানে তাহলে আমি সাইজ দিলাম, দেন আমি যদি অর্ডার করুন ক্লিক দেই, আচ্ছা বিলিং সাইজ ইজ নট ভ্যালিড ফর জিপ কোড, আবার একই সমস্যা দেখতেছি জিনিসটা। জি এবার দেখেন ঠিক আছে, আমি নাম দিলাম, ঠিকানা দিলাম, মোবাইল নাম্বার দিলাম। আমি যদি এখন সাপোজ আমি টয়েস কারে নিব, টয়েস কার 2050 টাকা, এখানে ডেলিভারি চার্জ যদি অ্যাড করানো যাবে। তো আমি অর্ডার বাটনে ক্লিক দিলাম, এই যে দেখুন অর্ডারটা হয়ে গেছে, অভিনন্দন, আপনার অর্ডারটি সফল গৃহীত হয়েছে। এখন এই অর্ডারটি কই পাবেন, এই অর্ডারটি পাওয়ার জন্য আপনাকে ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। ড্যাশবোর্ডে গিয়ে ই-কমার্সে গিয়ে অর্ডার, দেখুন 2টা অর্ডার আসছে, এই 2টা অর্ডার কী আসছে এখানে দেখা যাবে। দেন আপনি অর্ডারটা পেয়ে কাস্টমারের কাছে কিভাবে ম্যানেজ করবেন এখানে বলে দিচ্ছি। সাপোজ এই যে রঞ্জু আলম টেস্ট অর্ডার, মানে আমি একটা অর্ডার করলাম, অর্ডারটা এখন এখানে এই ক্লিক দিবেন, সে কি অর্ডার করছে সেটা দেখতে পারবেন। ওর নাম হচ্ছে এটা, এবং কোথা থেকে, সাভার ঢাকা থেকে, মোবাইল নাম্বার কি এটা। আচ্ছা যাকে কি অর্ডার করছে, টয়েস কার কত টাকা দামে, 2050 টাকা দামে। দেন ইনাকে যদি মাল পাঠাই দেন, প্রোডাক্ট পাঠাই দেন, সেক্ষেত্রে কী করবেন, এখানে আসে কমপ্লিটেড দিয়ে দিবেন, কমপ্লিট দিয়ে আপডেট দিবেন। তাহলে আপনার একটা হিসাব থাকবে যে হ্যাঁ এই কাকে মাল দিছেন, প্রোডাক্ট দিছেন। যাকে তো এখন আপডেট হয়ে যাও, তারপর দেখাচ্ছি কীভাবে আপনি মেনটেনেন্স করবেন। দেখেন একে আপনি প্রোডাক্ট পাঠাই দিয়েছেন, এখানে কমপ্লিট দেখাচ্ছে, এগুলো প্রসেসিং আছে, এগুলো এই সেম প্রসেসে আপনি এগুলো মেনটেনেন্স করতে পারবেন। তো এটা দেখালাম হচ্ছে ল্যাপটপ পিসি দিয়ে আপনি কিভাবে টুকটাক এডিট করতে পারবেন। টুকটাক মানে এই সিম্পল কাজেই, ওয়ার্ডপ্রেসের ডিজাইন এই সিম্পল কাজে এগুলো মেনটেনেন্স করতে হলে আপনার নিজের কাজ নিজে পারফেক্টলি করতে পারবেন। তার জন্য অন্য কারোর জন্য আবার মানে পড়ে থাকবেন না, ওয়েট করে থাকবেন না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা এইভাবে করেই পিসি ল্যাপটপ দিয়ে এডিট করতে পারবেন। কোনো সমস্যা হলে জানাবেন। আর মোবাইল দিয়ে যিনারা কাজ করতে আছেন, মোবাইল দিয়ে একটু টাফ আছে, মোবাইল ছোট ডিভাইস, তো এত এইভাবে করে এলাবোরেটলি বলা যাবে না। তবে মোবাইল দিয়ে যেগুলো ইমার্জেন্সি কাজ সেগুলো ম্যানেজ করতে পারবেন, যেমন প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারবেন, টুকটাক কাজ করতে পারবেন। বাট বড় ধরনের কাজ করতে গেলে পিসি ল্যাপটপ লাগবে।